দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব সুদ মওকুফের বিশেষ ছাড় নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক নতুন একটি মেকানিজম নিয়ে এসেছে ডিফল্ট লোন কমানোর জন্য, খেলাপি ঋণ কমানোর জন্য। এই জন্য তারা নতুন যে মেকানিজম নিয়ে এসেছে সেখানে হলো বিশাল সুদ মওকুফের অপশন নিয়ে এসেছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এখন যেটি চাচ্ছে যে সুদ মওকুফ করে লোনের পরিমাণ কমিয়ে আনা হলে তাহলে ডিফল্ট লোনও কমে আসবে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সার্কুলার দিয়েছে। সেখানে তারা যেটি বলছে যে এখন খেলাপিরা চাইলে তার শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টটি এককালীন যদি পরিশোধ করেন তাহলে কিন্তু তিনি এক্সিট নিতে পারবেন বা এটি সেটেল করতে পারবেন তার লোনটি। অর্থাৎ তাকে কোনো প্রকার কোনো সুদ দিতে হবে না। একই সাথে বাংলাদেশ ব্যাংক বলছে যে ওই একই সার্কুলারে বলছে যে ব্যাংকগুলোকে এই পাওয়ার দেয়া হচ্ছে যে তারা আরোপিত এবং অনারোপিত সুদ, অর্থাৎ যেই সুদটি অলরেডি কোনো একটা লোনের অ্যাগেনস্টে যেই সুদ তারা ইনকামে নিয়েছে, কারণ কোনো লোন দেওয়ার পরে তার যে সুদ আয় হয় সেটি কিন্তু আসলে কোর ব্যাংকিং ইনকাম একটি ব্যাংকের জন্য। তো সেটি যেইটি অলরেডি তারা ইনকামে নিয়েছে, আবার একটি পোর্শন আছে যেটি ইনকামে নেয়নি, যেটাকে সাসপেন্স অ্যাকাউন্টে রাখা হয়। এটি ব্যাংকিং টার্মে যেটিকে বলা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ কোনো লোন যখন ডিফল্ট হয়, খেলাপি হওয়ার পর থেকে কিন্তু তার উপর ইন্টারেস্ট চার্জটা ওই লোন সেটেল না হওয়া পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাকে। বাট যখন থেকে সে ডিফল্ট হয় তখন থেকে তার ওই যে ইন্টারেস্ট চার্জটা হতে থাকে সেটি কিন্তু ব্যাংক একটি সাসপেন্স অ্যাকাউন্টে রাখে, সেটি ইনকামে নেয় না, কারণ সেটি তো আসলে তখনও কালেক্ট করা হয়নি, আনকালেক্টেড। তো সেই আনকালেক্টেড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম টাইম কালেক্টেড ইন্টারেস্ট যেটি অলরেডি তারা ইনকামে নিয়েছে, ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করেছে, এই দুটো ক্ষেত্রেই ব্যাংক চাইলে ইন্টারেস্ট মওকুফ করে দিতে পারবে। তো এটি একটি আসলে বিশাল সুযোগ। তাতে কি হবে আমরা যদি দেখি যে কত সুদ আসলে ব্যাংক তাদের ইনকামে নিয়েছে সেই হিসাবটি আসলে করা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েটলি সেটেল করা যাবে যেই অ্যাকাউন্টটি, সেটি হলো সাসপেন্স অ্যাকাউন্টে যেই আনকালেক্টেড ইন্টারেস্টটি রয়েছে সেটির পরিমাণ 1,00,000 কোটি টাকা। তো এই 1,00,000 কোটি টাকা ব্যাংকগুলো চাইলে ইমিডিয়েটলি তারা এটি মওকুফ করে দিতে পারে। এই 1,00,000 কোটি টাকা কিন্তু সাসপেন্স অ্যাকাউন্টের, কারণ যেই লোনগুলো ব্যাড হয়েছে সেই লোনের অ্যাগেনস্টে এই ইন্টারেস্ট চার্জ করা হয়েছে, বাট এটি ইনকামে এখনো দেখানো হয়নি, সেটি আসলে এই 1,00,000 কোটি টাকা। তো এই 1,00,000 কোটি টাকা কিন্তু টোটাল যে ব্যাংকিং সেক্টরের লোন রয়েছে 18,00,000 কোটি টাকার উপরে, সেইটার সঙ্গে কিন্তু এটি যুক্ত। এবং এই 1,00,000 কোটি টাকা কিন্তু ডিফল্ট লোনের পার্ট, কারণ ডিফল্ট লোনে যেই প্রিন্সিপাল অ্যামাউন্টটি কেউ লোন নিয়ে থাকে তার সাথে যেই ইন্টারেস্টটা জমা হতে থাকে সেটিও কিন্তু তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয় এবং টোটাল ডিফল্ট লোনে সেটি রিফ্লেক্ট করে। তো এই 1,00,000 কোটি টাকা থেকে আমরা যদি বাদ দেওয়া হয়, ব্যাংকগুলো যদি এটি পুরোপুরি মওকুফ করে দেয়, তাহলে আমাদের এখনকার যে ডিফল্ট লোন রয়েছে প্রায় ডিসেম্বর পর্যন্ত 30.6%, সেটি কমে আসবে প্রায় 25-এর নিচে কমে আসবে, প্রায় 5.7% ডিফল্ট লোন কিন্তু ইমিডিয়েটলি কমে যাবে। এখন এইরকম একটি বড় সুযোগ আসলে কি মিন করে? এটি মিন করে যে আপনি যদি রেগুলার লোন পরিশোধ করে থাকেন তাহলে আপনাকে ঋণের সুদ এবং প্রিন্সিপাল দুটোই পরিশোধ করতে হবে, কিন্তু আপনি যদি ডিফল্ট হয়ে থাকেন, খেলাপি হয়ে থাকেন, তাহলে আপনাকে আসলে কোনো সুদ দিতে হবে না। আপনি এই এক্সিট পলিসি যেটি বাংলাদেশ ব্যাংক নতুন মেকানিজম নিয়ে এসেছে সেটির আওতায় আপনি কোনো রকম কোনো সুদ না দিয়ে, এখানে কিন্তু কোনো টাইম ফ্রেম বলা হয়নি যে একজন গ্রাহক তার প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো সুদ তাকে দিতে হবে না। এখন একজন গ্রাহক হয়তো 10 বছরের জন্য একটি ঋণ নিয়েছেন, তিনি হয়তো 5 বছর ঋণটি সঠিকভাবে সার্ভিস দিয়েছেন, 6ষ্ঠ বছরে যে হয়তো উনি ডিফল্ট করেছেন, এখন সে তো আগের 5 বছর সুদ দিয়েছে, বাকি 5 বছর হয়তো তার ব্যাড লোন হিসেবে রয়েছে কিন্তু তার ইন্টারেস্ট চার্জ হয়েছে। এখন সে কি তাহলে যেই ঋণ পুরো 10 বছর ধরে যে লোনটি তার পুরো সুদই কি মওকুফ করতে পারবে চাইলে ব্যাংক, নাকি শুধু যখন থেকে সে ডিফল্ট হয়েছে তখন থেকে যেই সাসপেন্স অ্যাকাউন্টে আছে শুধু সেটিই করতে পারবে?
এবং কতদিনের সুদ, আসলে কতদিনের লোনের জন্য কতদিন থেকে কখন থেকে এই সুদটা মওকুফ করা হবে, এরকম কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি। ফলে একজন গ্রাহক চাইলে তার মানে ইন্টার যে তার লোনের টেনিউর, সেই সময়ে সে যত সুদ দিয়েছে সেই সুদও কিন্তু ব্যাংক চাইলে মওকুফ করে দিতে পারে। এখন এটা কেন করছে বাংলাদেশ ব্যাংক? এটার কারণ আমরা যেটা জেনেছি যে, আপনারা জানেন যে 2024 সালে আপরাইজিং এর পর বাংলাদেশ ব্যাংক একটি বড় ধরনের রিশিডিউলিং ফ্যাসিলিটিস নিয়ে আসে, যেখানে বলা হয়েছিল যে যেগুলো দুর্বল এবং ভালনারেবল ব্যবসা, পলিটিক্যাল কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, পলিটিক্যাল বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ব্যবসাকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য তারা একটি রিশিডিউলিং ফ্যাসিলিটিস নিল, যেখানে 10 থেকে 12 বছরের জন্য কিন্তু রিশিডিউল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার ডিফল্ট অ্যাকাউন্টটি রেগুলার করে দেওয়া হয়েছে মাত্র 1 থেকে 2% ডাউন পেমেন্ট দিয়ে। একটা বিশাল সুযোগ ছিল। তো সেই যে দেয়া হলো 24 থেকে আমরা যদি 25, এই 2 বছরে দেখি প্রায় 2.5 লাখ কোটি টাকার উপরে লোন রিশিডিউল করা হয়েছে। কিন্তু আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখি যে এর 40%ই আবার ডিফল্ট হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক বলছে যেই লোনগুলো, যেই বড় বড় গ্রুপগুলো এই ফ্যাসিলিটিস নিয়েছে তারা কিন্তু নতুন করে আবার ডিফল্ট হয়েছে। কারণ ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের এই যে রিশিডিউলিং পলিসি, এটা কিন্তু শুরু থেকে ব্যাংকাররা অপোজ করে আসছিলেন, এই কারণে যে যেই ব্যবসা প্রতিষ্ঠানের ডেট ইকুইটি রেশিও 100% ক্রস করেছে, তাদের পক্ষে আসলে নতুন করে মানে ঋণ পরিশোধের সময় বাড়িয়ে কোনো লাভ নাই, বরং তাদেরকে অ্যাসেট লিকুইডেশন করে লোন পরিশোধ করতে হবে, তাহলে তারা নতুনভাবে সার্ভাইভ করতে পারবে। কিন্তু ওই বিজনেস গ্রুপগুলোর চাপে বা ইনফ্লুয়েন্স আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক এরকম 10-12 বছরের জন্য রিশিডিউল করে দিয়েছে, বাট আলটিমেটলি এই মেকানিজমটি কাজ করেনি, সেই গ্রুপগুলো আবার ফেল করেছে, আবার ডিফল্ট হয়েছে। যে কারণে আমরা যদি দেখি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, যদিও আমি বললাম 30.6% ডিফল্ট লোন বলছি আমরা, কিন্তু টোটাল ডিস্ট্রেসড অ্যাসেট প্রায় 11 লাখ কোটি টাকা, যেটি 60% আমাদের টোটাল যে ব্যাংকিং সেক্টরের লোন আছে তার 60%ই ব্যাড বা ডিস্ট্রেস শব্দটি এই কারণে বলা হচ্ছে, বা ঝুঁকিপূর্ণ লোন বলা হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ 11 লাখ কোটি টাকার মধ্যে ডিফল্ট লোন রয়েছে, এই লোন রিশিডিউল করা হয়েছে, যেই লোনগুলো সেই রিশিডিউল করার লোন রয়েছে, এবং এর সাথে রাইট অফ করার লোন রয়েছে। যেই রাইট অফ অর্থাৎ যেই লোনটা ব্যাংকগুলো যেটার আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই সেগুলোকে ব্যালেন্স শিট থেকে মুছে ফেলেছে, সেগুলো ব্যালেন্স শিটের বাইরে নিয়েছে। তো এই সকল মিলে ডিস্ট্রেস অ্যাসেট প্রায় 11 লাখ কোটি টাকা। তো এই যে 60%, সেটি কিন্তু আমরা 30% দেখতে পাচ্ছি শুধু ডিফল্ট লোনকে, কিন্তু গ্লোবাল রেটিং এজেন্সি বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কিন্তু ডিস্ট্রেসড অ্যাসেটকে দিয়ে আমাদের ব্যাংকিং সেক্টরের হেলথকে মেজার করে। তো সেই ক্ষেত্রে আমাদের কান্ট্রি রেটিং অনেক কমে যাচ্ছে এই ডিস্ট্রেসড অ্যাসেটের জন্য। আমাদের বাইরে থেকে যে আমরা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করি, তারপর আমাদের যে লোন নেই, আমাদের যে ক্রেডিট লাইন আছে ব্যাংকগুলোর, সেখানে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, যেহেতু এখানে রিস্ক প্রিমিয়াম অনেক হাই হয়ে গেছে। এবং সামনে যে ক্রেডিট রেটিং আসছে, এবং IMF এর কাছে যে আমরা আবার নতুন করে লোন প্রপোজাল দিয়েছি সরকারের পক্ষ থেকে, সেটার নেগোসিয়েশনের পার্ট হিসেবে কিন্তু আমাদের অন্যতম শর্ত আছে IMF থেকে যে আমাদের এই ডিফল্ট লোন কমিয়ে আনতে হবে। তো এখন বাংলাদেশ ব্যাংক দেখছে যে তাদের যে প্রথম পলিসি, যে লোন রিশিডিউল করা, সেটি যেহেতু কাজ করছে না, সেটির মাধ্যমে যেহেতু ডিফল্ট লোন কমানো যাচ্ছে না, তাই তারা এখন বড় একটি অঙ্ক, ডিফল্ট লোনের অঙ্ক ব্যালেন্স শিট থেকে মুছে ফেলতে চাচ্ছে। সেটিরই একটি পার্ট হচ্ছে এই সার্কুলার, যেখানে তারা বলছে যে আরোপিত অনারোপিত সুদ তারা ব্যাংকগুলো চাইলে মওকুফ করতে পারবে, এবং তার মধ্যে অনারোপিত যেই সুদগুলো আছে, যেটাকে সাসপেন্স অ্যাকাউন্টে, সেটি আসলে ইমিডিয়েটলি তারা সেটেল করতে পারবে। তো এইখানে শুধু তাই নয়, যেই মানে খেলাপিদের আর কি কি সুবিধা দেওয়া হয়েছে, যে যারা এই যে 24, 25 এবং 26 সালের জুন পর্যন্ত যারা লোন রিশিডিউল করেছেন এই পলিসি কমিটির আন্ডারে বা স্পেশাল রিশিডিউলিং ফ্যাসিলিটিস নিয়ে, তারা
তারাও কিন্তু যারা এই স্পেশাল ফ্যাসিলিটিস নিয়েছেন তারা আবারও এই এই সুবিধাটিও নিতে পারবেন যে তারা ইন্টারেস্ট ওয়েভ নিতে পারবেন ব্যাংকগুলো থেকে। এখন সেটি আসলে কোন ধরনের লোনের ক্ষেত্রে, এগুলো বাংলাদেশ ব্যাংক বলছে সব ধরনের লোনই এই সুবিধার আওতায় পড়বে। এখন এটার ফলে আসলে অসুবিধা কি? অসুবিধা যেটি হচ্ছে, আমরা ব্যাংকাররা যেটা বলছেন যে এখানে আসলে এই যে সাসপেন্স অ্যাকাউন্টে যেটি রয়েছে সেটি যদি প্রভিশন করা থাকে ব্যাংকগুলোর, তাহলে তাদের ইনকামে তেমন কোনো হিট করবে না, কিন্তু যদি প্রভিশন করা না থাকে তাহলে তাদের ইনকামে বড় ধরনের একটি ইম্প্যাক্ট থাকবে। কারণ একটি ব্যাংকের আসলে চলে কিভাবে, সে এই টাকাটা, যেটা এক্সপার্টরা বলছেন, এই টাকাটা যে সুদ মওকুফ করে দেয়া, এত ইজি করে দেয়া হলো, তো সেই সুদ মওকুফ কিন্তু এই ডিপোজিটারের টাকা কিন্তু লোন দেওয়া হয়েছে, এটা আসলে ব্যাংকের টাকা না, ডিপোজিটারের টাকা। তো ডিপোজিটারের টাকা আপনি লেন্ডিং করলেন, লেন্ডিং করে আপনি সুদ মওকুফ করে দিলেন, মানে ডিপোজিটের টাকা ফ্রি অ্যাক্সেস দেয়া হলো খেলাপিদের। খেলাপিরা কোনো ধরনের কোনো খরচ ছাড়া, ইভেন এখানে বলা হয়েছে যে সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকের যে আগে একটি শর্ত ছিল যে তাদের অ্যাটলিস্ট কস্ট অফ ফান্ড সেটি সে মওকুফ করতে পারবে না, সেটি রিকভার করার পর বাকি ইন্টারেস্ট সে মওকুফ করতে পারতো আগে, সেটিও শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাংক একটি লোন ম্যানেজ করতে যেই তার কস্ট অফ ফান্ড রয়েছে সেটিও আসলে তার কনসিডার করার প্রয়োজন নেই, চাইলে সে পুরোটাই মওকুফ করে দিতে পারে। তার মানে ডিপোজিটারের টাকা আপনি খেলাপিদের ফ্রি অ্যাক্সেস দিচ্ছেন, টাকাটা তার ইচ্ছে মতো তারা ব্যবহার করে আবার প্রিন্সিপাল জমা দিলেই তারা ফ্রি হয়ে যাচ্ছেন। এখন এখানে সমস্যা যেটা হচ্ছে, ডিপোজিটারের টাকা আসলে এখানে হুমকির মুখে পড়ছে, কারণ ডিপোজিটারের টাকা যখন আপনি নিয়েছেন সেখানে কিন্তু আপনি একটা ইন্টারেস্ট রেট দিয়েছেন এবং ইন্টারেস্ট সার্ভিস করে যাচ্ছেন। তো আপনি যদি 6% বা 10% ইন্টারেস্ট সার্ভিস করে থাকেন, এই 10% বা 6% কোথা থেকে আসছে? এই লেন্ডিং করে আপনি যেই বিজনেস করছেন, যেই ইন্টারেস্টটা লোন দিয়ে পাচ্ছেন, সেটি কিন্তু একটি অংশ যায় ডিপোজিটারের কাছে, একটি অংশ যায় ওই ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ ইমপ্রুভ করার ক্ষেত্রে, তার প্রফিট হয়, তার কস্ট ম্যানেজমেন্ট হয়। এখন সেই সুদটা যদি আসলে মওকুফ করে দেয়া হয় তাহলে কি হবে? ডিপোজিটের টাকা আপনি কোথা থেকে ফেরত দিবেন? ডিপোজিটের টাকা এখানে হুমকির মুখে পড়ে। একই সাথে আপনার ওই ব্যাংকের যে প্রফিট এবং ব্যাংকের যে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর, সেটা তো আপনি ইনকাম করেই তারপর আপনি একটা শক্তিশালী ব্যাংক হন, সেখানে সেই আপনার স্ট্রেংথটা কমে যাবে, ব্যাংকের স্টেবিলিটিটা আরও বেশি খারাপ অবস্থায় চলে যাবে, যেটি অলরেডি আমরা দেখছি অনেক ব্যাংক কিন্তু ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছে না। তো ডিপোজিটের টাকা ফেরত নেওয়া, কেন ফেরত দিতে পারছে না তার কিন্তু এগুলো অন্যতম কারণ, যে যেই লোন লসগুলো হয়েছে, লোন দিয়ে সেই লোনগুলো ফেরত আসে না, সেই কারণে কিন্তু ব্যাংকগুলোর স্টেবিলিটি এখন নাই। তো আমরা এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংকগুলোকে সেই শর্তহীনভাবে তাদেরকে সুদ মওকুফের সুযোগ করে দিচ্ছে। ফলে এখানে যদিও বলা হচ্ছে যে এখানে কৃষি, এসএমই, কটেজ, মাইক্রো, স্মল সব ধরনের ঋণই এই সুযোগের আওতায় আসবে, কিন্তু আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, যে লোন রিশিডিউল ফ্যাসিলিটি কিন্তু সবার জন্য ছিল, সবাই কি পেয়েছে? সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে? এখানে এই সব যারা দেখবেন, যারা লোন নিয়েছেন, তারাও নিশ্চয়ই তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কি তাদের লোনটা যখন ব্যাড হয়েছে তারা কি রিশিডিউল ফ্যাসিলিটিস পেয়েছেন? 1%, 2% ডাউন পেমেন্ট করার ক্ষেত্রে, সাধারণের কথা বলছি, যারা 100, 200, 1000, 2000 কোটি টাকার লোন নেননি। তো এখানে যেটা হয় যে বড় বড় গ্রুপ যারা, এবং ব্যাংকের যারা ডিরেক্টর, এক ডিরেক্টর আরেক ব্যাংকের ডিরেক্টরকে এই ফ্যাসিলিটিস দেন, সুদ মওকুফ করে নিতে পারেন। এখানে কিন্তু সাধারণ যে ছোট ছোট গ্রাহক, তারা কিন্তু কখনো এই ফ্যাসিলিটিসের আওতায় আসেন না। ফলে এখানে যেটা হবে, যেটা ব্যাংকাররা বলছেন, যে এই যে যারা ডিফল্ট হয়েছে, সাসপেন্স অ্যাকাউন্টে যেই টাকাটা রয়েছে সেটি কিন্তু সেই লোনের, সেই ডিফল্টারের অ্যাগেনস্টে কিন্তু তাদের অ্যাসেট আছে, তাদের গাড়ি বাড়ি আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তো এক্সপার্টরা বলছেন সেই অ্যাসেটগুলোকে ট্রেস করে, সেগুলো লিকুইডেশন করে এই লোনটা আসলে পরিশোধ করার কথা, বা এটাই আসলে ব্যাংকের দায়িত্ব, কিন্তু সেটা না করে, তাদের অ্যাসেট লিকুইডেশন না করে, অ্যাসেট ট্রেস না করে, আমরা যেটা করছি যে তাদেরকে
ফ্রি অ্যাক্সেস দিচ্ছি ডিপোজিটারের টাকায়। তো এর ফলে যেটা আসলে ব্যাংকাররা বলছেন যে তারা একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন যদি করা হয়, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে এই ডিফল্টারদের অ্যাসেট যখন তারা বিক্রি করে দিবে, যদি 100 টাকার অ্যাসেট তারা 60 টাকায় বিক্রি করে দেয়, তাহলে 60 টাকাও তাদের কিন্তু রিকভারি হলো। তো আর এখন যেটা হবে যে ইনফ্লুয়েন্সিয়াল যারা, তারা আসলে এই অ্যাক্সেসটা পাবে, তাদের অ্যাসেট লিকুইডেশন হবে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ঠিক থাকবে, একই সাথে ফ্রি মানি অ্যাক্সেস করার একটা কালচার আমরা এখন নতুন করে দেখতে পাবো। আর অন্যদিকে আসলে ব্যাংক আস্তে আস্তে উইক হবে এবং ডিপোজিটারের টাকা হুমকির মুখে পড়বে। তো এটা আসলে আমরা দেখছি যে খেলাপি ঋণ কমানোর একটা ডেসপারেট মুভ হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন বেসিক্যালি ব্যালেন্স শিট থেকে ডিফল্ট লোন মুছে ফেলার একটা উদ্যোগ নিয়েছে, যাতে করে ডিফল্ট লোন কম দেখানো যায়। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।